ভাই যারা নতুন ট্রেডার তারা ভাই এই জায়গা থেকে কি করতো, এই যে আমি দেখা দিই ভাই, আমি দেখা দিই, এই যে কি করতো জানেন, এই যে এইভাবে কি করতো, স্টপ লস দিয়া এতটুক দিয়া টার্গেট ভাই এই পর্যন্ত দিয়ে দিত। সাকির ভাই কি বলেন, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই কাজ করছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি আমি বলেন। এটা আমি বলতেই নিছিলাম, আপনি ফাট করে বলে দিচ্ছেন। ঠিক দেখেন আছে, আমি ক্লাসে আমি ভাই সত্য কথা কই। আপনি যখন এই যে হ্যাঁ, স্ট্রাকচার ড্র করে হায়ার হাই হায়ার লো নিয়ে কথা বলছেন, আমি তখনই মনে মনে কইতাছি সে ঢুকছে বাইনারি ক্লাসে, কিন্তু অ্যাকচুয়ালি নলেজ দিতেছে রিয়েল নলেজ, যেটা ফরেক্স এর নলেজ। ঠিক আছে, এই নলেজটা যদি কেউ গেইন করতে পারে, দুই জায়গায় কাজে লাগাতে পারবো। ওই $5 দিয়ে যদি ফরেক্স ট্রেড নেন, আপনার ওই জায়গা থেকে $5 লস, আপনি স্টপ লস রেখে $15 টার্গেট নিলেন, আপনার ওই $15 যদি লসও, $5 যদি লসও হয়, আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। মানে আমি তো এটাই বললাম যে আমি যে পর্যন্ত এই পর্যন্ত এখন পর্যন্ত যে কটা বাইনারি ক্লাস বা লাইভ টাইপ দেখছি, তারা শুধু বাইনারি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা কালার প্যাটার্ন অথবা কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আসলে তো অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স ওরা ড্র করতে পারে না। আমি তো দেখি, কারণ কনসেপ্ট একটাই, এই ছোটবেলা থেকে তো এসএমসি 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 সবাই তো এসএমসি, তাহলে তো এসএমসি এত এসএমসি আইলো কইতে। ঠিক এটাই তো আছে, আমার কথা। কনসেপ্ট একটাই, যে যেভাবে শিখায়, আপনি এটা খেয়াল করবেন যে আপনাকে কে বেটার শিখাইতে পারতেছে, কে এই কনসেপ্টটার ডিপ অ্যানালাইসিস বা ডিপ নলেজ দিতে পারতেছে, এইটা নলেজ। কে কার নলেজ কি, এটি ফাও কথা বুঝতে। বাম সাইডের লেগ তো এই জায়গাটুক থেকে যখন এই লেভেলটা ব্রেকআউট করব, তখন এই যে এইভাবে ব্রেকআউট করব, তখন এইটা হইল আমাদের অরিজিনালি হায়ার হাই আমরা ধরবো এই লেগটা। আচ্ছা, সমস্যা নেই। দেখেন মার্কেটের সেন্টিমেন্টটা কি আমি কালকে তো ভালো করে বুঝেছি, তারপরে বলি আবার। তো মার্কেটের সেন্টিমেন্ট আমাদের বুঝতে, মার্কেটে যদি আমরা ট্রেড নিতে হয়, তাহলে আগে ফার্স্ট অফ অল ভাই মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে। মার্কেটের সেন্টিমেন্টটা কি, যখন মার্কেটটা তো অলরেডি তো ওই যে কালকে তো বুঝাইলাম, বা আমার প্রিভিয়াস ক্লাসে আমি বুঝাই দিয়েছি যে মার্কেটটা যখন আমাদের আপ ট্রেন্ডে চলে, তখন আমাদের এইভাবে তার এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে তখন চলবো। ওকে, তো যখন সেন্টিমেন্ট চলবো এইভাবে আপে বা ডাউনে, ধরেন এই জায়গা থেকে জিগজ্যাগ করলো, তো মার্কেট তো ভাই কখনো ডিরেক্টলি ভাই আপে আর ডাউনে যাইবো না, এটা তো আমি কালকে অলরেডি বলেই দিছিলাম। ওকে, তো মার্কেট কখনো ভাই আপে আর ডাউনে ডিরেক্টলি চলবো না। তো ডিরেক্টলি যেহেতু চলবো না, তো আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে যে মার্কেটে আছে কি, বায়ার আর সেলার। এই জায়গা থেকে ভাই বায়ার আর সেলার ছাড়া ভাই মার্কেটে আর কেউ নাই। এই যে থার্ড পার্টি ভাই আমার দাদা বা আমার নানা আছে, যে এই জায়গা থেকে আর থার্ড পার্টি ভাই কেউ নাই, যে বায়ার আর সেলারই আছে। তো বায়ার আর সেলার যেহেতু আছে এই জায়গা থেকে আমাদের টোটালি, তো কোনটা আমাদের বায়ার আমরা জানি, সব থেকে যে আপ ট্রেন্ড হইতে আমাদের যে বড় লেগ বা এই জায়গা থেকে উপরে যায়, এটা আমাদের বাই। আর নিচে যে পুল ব্যাকটা নেয় বা রিটেস্ট নেয়, এটা আমাদের সেলার। তো সেল কি, মানে সেল তো জাননি। ওকে, তো বায়ার আর সেলার যেহেতু আছে, তো আমরা ট্রেড নিবো যখন বাই সাইডের জন্য, তখন আমরা শুধু মানে বায়ার সাইডের যে পজিশন বা বায়ারের যে স্ট্রং পাওয়ারগুলো বা ক্যান্ডেলের যে সেন্টিমেন্ট, ওইগুলো আমাদের ধরতে হইব। ওকে, তো যখন আমরা বুঝবো যে মার্কেটটা যেভাবে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতেছে, আমাদের আপ ট্রেন্ডের রেলেই দিতেছে, তার মানে কি এই যে এই ছোট্ট যে একটা আমাদের এতটুকু আসলো, এই যে এই জায়গা থেকে এই এতটুকু আসলো, এটা আমাদের একটা কি পুলব্যাক বা আমাদের একটা রিটেস্ট। আমি ভালো করে বোঝাইতে গেলে আমি যদি বোঝাই যে মার্কেটটা কখনো তো আমাদের এইভাবে চলে না, এইভাবে চলে যে আবার এতটুকু এসে এইভাবে ডিরেক্ট চলে না। মার্কেটটা ভাই রেস্ট নেয় আবার চলে। মার্কেটে চাপে গেছে এই জায়গা থেকে, আমাদের প্রাইস অ্যাকশনটা কি, মার্কেটটা এই জায়গা থেকে তার কাছে হিউজ পরিমাণ একটা ব্যালেন্স ছিল, এই জায়গায় $1000 ছিল, এই জায়গায় $700 ছিল, এই জায়গায় $300, এই জায়গায় $100। আস্তে আস্তে যখন তার ব্যালেন্সটা এই জায়গা থেকে কমছে, তো এই জায়গা থেকে যখন তার ব্যালেন্সটা কমছে 1000 থেকে, ধরেন এই জায়গা থেকে তার $100 গেছে, তো এই জায়গা থেকে কি তার কাছে আর টাকা নাই। ওকে, তো আমি সিম্পল ভাষায় বোঝাইতে চাইতেছি যে তার কাছে আর টাকা নাই, তো টাকা না থাকলে কি আমাদের এই জায়গা থেকে সেল আসবো। তো সেল যেহেতু আসতেছে, তো অবশ্যই ভাই সেলার যেহেতু আছে, এই যে এই পর্যন্ত যে বায়ারগুলা যে বাই করলো এই জায়গা থেকে, তো এই জায়গা থেকে যেহেতু বাই করলো, মার্কেটটা তো মনে করেন এই পর্যন্ত তো টোটালি ভাই বায়ারের আন্ডারে ছিল। তো যখন এই এরিয়ার কাছে এসে বাই করলো মানে সেল করা শুরু করলো, তখন কি ধরেন আমাদের সেল করতে করতে এতটুক করছে, করার পর যখন আবার এতটুকু যাবে, তার মানে কি আমাদের দেখেন বাই সাইডের 50% লেগ যখন আমাদের ব্রেকআউট করতে পারবো না, আমরা জাস্ট আমাদের সাইকোলজিতে বুঝে নেব যে আমাদের আপ ট্রেন্ড একটা রেলি দিতে পারে। তো যখন আবার এইভাবে যাইব, এই যে এই প্রাইসগুলো এইভাবে ব্রেকআউট করব, এইভাবে যাইব, মানে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা এটা ব্রেকআউট করছে, এই রেজিস্ট্যান্সটা এটা ব্রেকআউট করছে। ওকে, তো রেজিস্ট্যান্স কি, এটা ভাই আমার প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি সবাই ভাই বুঝাই দিছি সাপোর্ট রেজিস্ট্যান্স কি। ওকে, তো নেক্সট আরেকটা ক্লাস আসবো, এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, না দেখে নিন। তো যখন আমাদের এইভাবে একটা লেগ দিব, যে দেখেন এই জায়গা থেকে লেগটা মানে কি, এই যে পুল ব্যাক দিছি, তো মার্কেট কখনো আমাদের ভাই ডিরেক্টলি ভাই এইভাবে আপে যায় না। আমি আগেও বলছি যে একদম ডিরেক্ট ভাই এইভাবে আপে যায় না, মার্কেট আপে যাব, একটু রেস্ট নিব বা একটু পুল ব্যাক নিব, দেন আবার আপে যাব, আবার একটু পুল ব্যাক নিব, দেন আবার আপে যাব। ওকে, তো মার্কেটটা ভাই চলে এইভাবে, মার্কেটের সেন্টিমেন্টটা ভাই এভাবেই চলে। আশা করি ভাই সবাই বুঝতে পারছেন যে মার্কেটের সেন্টিমেন্টটা কী।
সেন্টিমেন্ট মার্কেটে যখন সেন্টিমেন্ট বা স্ট্রাকচারটা বুঝতে পারবেন যে মার্কেটে এই সেন্টিমেন্ট আমাদের এটা বলতে চাইতেছে। দেখো আচ্ছা আমি এই জায়গা থেকে আরেকটা জিনিস দেখাই, কালকে দেখাইছিলাম তো এই জায়গায় আবার দেখাই দিই। ওকে, তো মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে আপনাদের অনেক কোশ্চেন দেখা যাবে। আপনি এই যে এইভাবে একটা আপ ট্রেন্ড চলে, আপনি এই জায়গা থেকে আপ ট্রেন্ড চলাকালীন এই জায়গা থেকে ভাই কীভাবে ভাই আপনি ডাউন এন্ট্রি নেন। ওকে, তো আপ ট্রেন্ডে আমরা জানি যে সাপোর্ট থেকে আমরা আপ এন্ট্রি নেবো, এই পয়েন্টগুলো থেকে আমরা আপ এন্ট্রি নেবো, বা এই যে এই পয়েন্টগুলো থেকে আমরা আপ এন্ট্রি নেবো, এটা ভাই আমরা সবাই জানি। এই যে এই পয়েন্ট দেন এই পয়েন্ট। তো আমি কিভাবে ভাই যখন মার্কেটটা এইভাবে উপরে যায় আমি কিভাবে ভাই এই জায়গা থেকে ট্রেড নিই দেখেন। আমরা যদি ফার্স্ট অফ অল এই যে একটা ডট, এই যে একটা ডট, এই দুইটা যদি কানেক্ট করি তাহলে আমাদের এই দেখেন আমরা এই দুইটা কানেক্ট করে চলি, এই দুইটা কানেক্ট করলে আমাদের যেই দিকে যায় দেখেন, এই দুইটা কানেক্ট করার পর আমাদের মার্কেটটা এইদিকে যাইতেছে। এখন যখনই আমাদের মার্কেটটা এইভাবে এই জায়গায় যাইব, দেখেন এই জায়গায় যখন যাইবো আমরা কি বুঝতে পারতেছি যে সেন্টিমেন্টটা আমাদের এই জায়গা থেকে ডাউনে দেখাইতেছে। দেখেন এই যে সেন্টিমেন্ট আমাদের ডাউনে, কারণ প্রত্যেকবার এই জায়গা থেকে ডাউনে গেছে, এই জায়গা থেকে ডাউনে গেছে, এই জায়গা থেকে ডাউনে গেছে। তো যখন সেন্টিমেন্ট ডাউনে তখন আমরা ডাউনে ট্রেড নিতে পারি, বাট আমরা কখনো আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড নিব না। যখন আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাব তখন ভাই ট্রেড নিন, বাট এখন যেহেতু আমরা নতুন, এখন আপাতত ভাই আমরা ট্রেড নিব না, আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড নিব না। আমরা সব সময় ট্রেড নিব এই লেগটাই। এই যে দেখেন আমাদের এই একটা ডট কানেক্ট করবো, এই একটা ডট, এই দুইটা ডট কানেক্ট করার পর এই যে দেখেন এই যে যখন আমাদের এরকম হইব, এই যে একটা ডট, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই 3 নাম্বার ডট যখন হইব তখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নেব। আপনারা কি করেন যে ভাবেন যে এই যে সাপোর্ট আছে মার্কেটে, কখন এইভাবে সেই সাপোর্টের এই জায়গায় আসবো পরে আপে যাবো, ভাই এইভাবে মার্কেট খুব কমই যায়। ওকে, মাঝে মাঝে ট্র্যাপ করব কিভাবে, এইভাবে আইসা এইভাবে যায় আবার এইভাবে আপে যাবো। আপনারা ওয়েট করবেন যে ভাই কখন এই জায়গায় আসবো, এই গ্যাপটুক ফুলফিল করব। তো ভাই মার্কেট ভাই মার্কেটের মতো চলে, আপনার ভাই ফুল নলেজ নেওয়া লাগবে, একদম প্রাইস অ্যাকশনের বেসিক থেকে অ্যাডভান্স পুরোপুরি নলেজ নেওয়া লাগবে যে মার্কেট কোন জায়গায় ট্র্যাপ করতে পারে, কোন জায়গায় ক্যান্ডেল দিয়ে ট্র্যাপ করবো, কোন জায়গায় উইক দিয়ে ট্র্যাপ করবো, সব কিছু আপনার বুঝতে হইব। কারণ আপনারা যদি ভাই ওয়েট করেন, দেখেন আমি একটা জিনিস বোঝাই, দেখেন এই যে সবগুলো আমি কেটে দিলাম। ওকে, এই যে সবগুলো আমি কেটে দিলাম। এখন দেখেন একটা মার্কেট যখন আমাদের, আচ্ছা আমি আর চিকন করে দিই, একটা মার্কেট যখন আমাদের এইভাবে আপে যায়, আপে যাওয়ার পর আবার যখন ডাউন আসে, আমি একটা জাস্ট ডায়াগ্রাম দিয়ে বুঝাইতেছি। ওকে, আমি ক্যান্ডেল দিয়ে বুঝাই দেবো, পেরা খান না। এই যে দেখেন এইভাবে যখন যাইবো, যাওয়ার পর যখন মার্কেটটা এইভাবে আবার আসে, ওকে দেখেন আমি একটু ড্র করে দেখাই। আপনারা জাস্ট সবাই একটু বললেন যে যারা নতুন, নতুনই তো সবাই জায়গায়, যে মার্কেটটা আমাদের এই জায়গা থেকে কোন ট্রেন্ডে আছে। তো এটা আমাদের লাস্ট, এইটা হলো আমাদের একটা হাই। তো এখন বলেন জাস্ট এটা আমাদের কোন ট্রেন্ডে আছে, সবাই একটু বললেন এটা আমাদের কোন ট্রেন্ডে আছে, সবাই বলেন, সবাই বলেন, আমার কথা বোঝা যায়? ভাই এটা সাইড হয়ে যায়, আপ ট্রেন্ড যেতে যেতে আবার সাইড হয়ে যায়। ওকে, তো এটা ধরতে গেলে ভাই আমাদের আপ ট্রেন্ড ভালো করে হয় না, কারণ দেখেন এই যে এই লেগটা দেখেন ব্রেকআউট, এই যে আমরা জানি এই লেগটা আমি বুঝাইছিলাম, কিন্তু আমরা জি ভাই। ভাই আমি এই পর্যন্ত যতগুলো ইউটিউবে ভিডিও দেখছিলাম বা অন্যান্য কোর্সে শিখছি, আমি কিন্তু ভাই আপনাদের জি। আগেই বুঝাই দিছিলাম। 90% জি। লোক আমাদের বোঝাইছে হায়ার হাই, এই যে আমি দেখাই, দেখাই আবারও দেখাই, হায়ার হাই এই যে এইভাবে হয়, হায়ার লো, এই যে এটা ব্রেকআউট করব, আমাদের এই যে লো এটা হাই, এটা আবার লোয়ার লো, এটা আবার আমাদের হায়ার হাই, এইভাবে বুঝাইছে। এই যে আমাদের হায়ার লো, এই যে এইভাবে বুঝাইছে দেখেন, জি। এই যে আমাদের এভাবে আপ ট্রেন্ড শুরু হয়। এটা আমাদের লো, এটা আমাদের হাই। ওকে, হাই, তা হাইয়ের নিচে কি জি। করছে, হায়ার লো। আমি জি। ভাই আজীবন ভাই এইভাবে বুঝে গেছি। যখন ভাই আমি এসএমসি কনসেপ্টে যখন একটু ঢুকছি, তখন যে ভাই আমার একটু প্যাচ লেগে গেছে যে এটা তো ভাই হায়ার হাই বলে না, এইটারে বলে কি হায়ার হাই, এর উপর হাইয়ের উপর হাই করলে ভাই হায়ার হাই বলে। আমি যখন বুঝলাম যে ভাই এটা আমাদের অরিজিনালি হায়ার হাই না হায়ার লো না, তখন আমি কিন্তু আপনাদের বুঝাই দিছি যে আমাদের অরিজিনালি হায়ার হাই হায়ার লো কোনটা, বুঝাইছি না সবাই রে ভাই? জি। জি। তো আমাদের অরিজিনাল হায়ার হাই হায়ার লো কখন হইব, যে একটা মার্কেট যখন এই জায়গা থেকে আইডিএম করবো, যে আইডিএম ভাবে এইসব ভাই আপনারা বুঝবেন না, তো এই জায়গা থেকে এই জন্য আমি কিছু বলিও নাই। উইক দেওয়া হোক বা বডি দেওয়া হোক, যখন টাচকে আপে যাব তখন অরিজিনালি আমাদের হায়ার হাই হায়ার লো আমরা ধরতে পারবো। এই যে অরিজিনালি এখন আমরা এটা হায়ার লো ধরবো, হায়ার লো। আর হায়ার হাই কখন ধরবো, আপনারা ভাবতেছেন যে ভাই এখন কি এটা আমাদের হায়ার হাই হয়েছে, যে হায়ার লো হয়েছে এখন কি এটা হায়ার হাই, জীবনও না। আপনাদের সবসময় বাম সাইডের লেগটা, এটা তো আমাদের ডাইন সাইডের লেগ, তো বাম সাইডের লেগ কোনটা আমাদের, এইটা বাম সাইডের লেগ। তো এই জায়গাটুক থেকে যখন এই লেভেলটা ব্রেকআউট করব, তখন এই যে এইভাবে ব্রেকআউট করব, তখন এইটা হইল আমাদের অরিজিনালি
হায়ার হাই আমরা ধরবো এই লেগটা। ওকে, তো ভাই এইটা আমি আগের যে যত ক্লাস আছে যত মানে যা দেখাইছি আমি সবগুলোতে ভাই বুঝাই দিছি। তো এটা নিয়ে প্যারা খায়েন না, জাস্ট আমরা জানবো ওইটা হলো আমাদের অরিজিনালি হায়ার হাই। আর এখন যেগুলো দেখামো যে এইভাবে হইলে যেটা ব্রেকআউট করলে এইভাবে গেলে বা এটা আমাদের সুইংই সুইংলো, বাট আমি হায়ার হাই বলবো। ওকে, তো প্যারা নিয়েন না, আবার বললেন না যে ভাই আপনি ওইটা বলছেন যে এটা আমাদের হায়ার হাই বুঝাইছেন। আমি ভাই কথা মানে কথা সাপেক্ষে আমি এটা বলবো। ওকে, আচ্ছা আমি অরিজিনালিটা আমি দেখা দিছি, আর যেটা ফেক ওইটাও দেখা দিছি। এটার আমরা অরিজিনালি সুইংয়ে সুইংলো বলবো, যে এটা হায়ার হাই হায়ালো হয় না। যখন ভাই ফরেক্স দেখবেন বা এসএমসি শিখবেন, ট্রেডিং জগতে আছেন ভাই, আজীবন ভাই প্রাইজ অ্যাকশন নিয়ে পড়ে থাকবেন না। ওকে, এসএমসি আইসিটি সব কিছু আপনার জানতেই হবে। আপনি আমি ভাই যত ট্রেডার দেখছি, ইন্ডিয়ান পাকিস্তান যত ট্রেডার বলেন, যত বড় বড় মানে হিন্দিতে যারা কথা বলে বা ইংলিশে কথা বলে, আপনার একটা চিনবেন হয়তো 14 মিলিয়ন সাবস্ক্রাইব আছে, এই যে পুষ্কুমার ঠাকুর নাকি জানি, আমার পুরাপুরি খেয়াল নাই। আবার এই যে উমর পাঞ্জাবি, এই সবাই বলে ভাই আপনার পুরাপুরি ট্রেডিংয়ে যদি আপনি সফল হইতে যান, আপনার ট্রেডিংয়ে প্রাইজ অ্যাকশন থেকে এসএমসি থেকে আইসিটি থেকে যত ধরনের কনসেপ্ট আছে আপনার সব কিছু জানতেই হবে। আপনার যে সব কিছুতে ট্রেড নিতে হবে এরকমটা না, সব কিছু জানতেই হবে। সব কিছু জানার পর আপনি নিজে একটা স্ট্র্যাটেজি মেক করবেন, নিজে একটা পারফেক্ট একটা স্ট্র্যাটেজি মেক করবেন, দেন আপনি জায়গা থেকে ট্রেড নেবেন। যে ভাই আমি একটা সেট আপ দেখালাম যে মার্কেট ব্রেকআউট করলে আপনি ব্রেকআউটের পর রেজিস্টারের উপর ট্রেড নেবেন, ভাই দরকার নাই। নিজের দরকার বললে 1 বছর সময় দেন, 1 বছর সময় দিয়া নিজের যত ধরনের কনসেপ্ট আছে 1 থেকে 1.5 বছর সময় দিয়ে সবগুলো কনসেপ্ট শিখেন, খাতায় নোট করেন, জানেন, মাথার ভেতর ঢোকানোর পরে যখন আপনি দেখবেন যে আপনার পুরাপুরি মার্কেটের সকল ধরনের কনসেপ্ট আপনার টুকটাক জানা, তখন আপনি 2 থেকে 3টা স্ট্র্যাটেজি বা 2 থেকে 3টা কনফার্মেশন নিয়ে মানে আপনি সর্বোচ্চ 3 থেকে 4টা বা 5টা স্ট্র্যাটেজি মেক করবেন আপনি নিজের পার্সোনালি। 5টা স্ট্র্যাটেজি মেক করবেন। স্ট্র্যাটেজি মেক করার পরে আপনি ওই জায়গা থেকে 2 থেকে 3টা নিয়ে কাজ করবেন। ওটা দিয়ে 5টা দিয়ে আপনি 1 মাস ব্যাকটেস্ট করুন। ব্যাকটেস্ট করে দেখবেন যেই 2 থেকে 3টে সব থেকে বেশি আপনার প্রফিট দেয়। ওকে, যেই 2 থেকে 3টে আপনার বেশি প্রফিট দেয় আপনি ওইগুলো নিয়ে কাজ করবেন। যে আপনারা অনেকে বলে যে ভাই আমার ওই দিনও পাবলিক গ্রুপে যখন সিগন্যাল দিলাম, অনেকে বলে যে ভাই আমার একটা স্ট্র্যাটেজি 1 সপ্তাহের বেশি কাজ করে না। ভাই আপনি শিখছেন যে 5 সেকেন্ডে একটা যে ইউটিউবে যে ভাই 1 মিনিট শিওর শট, এটা ভাই 1 দিন 2 দিন 3 দিন কাজ করে, পরের দিন কাজ করে না। আপনি এইগুলো শিখলে ভাই হইব কেমন? আপনার ভাই পুরাপুরি মার্কেট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, মার্কেটটা কীভাবে কী বলতে চাইতেছে, মার্কেটটা এই জায়গা থেকে কেন আমাদের সেলার হয়েছে, পিছনে তো আমাদের কোনো লেভেল নাই, তো কেন আমাদের সেলার হয়েছে, এই কোন ক্যান্ডেলটা হয়েছে, কোন ক্যান্ডেলের পরে ভাই বাইনারি ট্রেড করেন ভাই ফুললি ভাই আপনাদের এই যে এই উইকের পরে এই যে এতটুকু উইক হইলো, দেন লাস্টে আপনার এতটুকু উইক কেন হইলো ভাই, এইটাও আপনার ধারণা রাখতেই হবে। কারণ ভাই আপনি করেন কি ভাই শর্ট টাইম ট্রেডেন, মানে 1 মিনিটের ট্রেড। আর ফরেক্সে যান আপনি এই জায়গা থেকে যদি একটা ট্রেড নেন, আপনার যা ভাই মানে প্রফিটও যদি এই জায়গা থেকে একটা ট্রেড নিলেন স্টপ লস রেখা, দেন আপনি এতটুকু টার্গেট রাখলেন, তারপরও ভাই যদি লসও হয়, ধরেন আপনি কিচ্ছু জানেন না, সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিলেন, যে আপনার ধরেন আমি এই জায়গা থেকে একবার সাপোর্ট টাচ করছে, ধরেন এইটা আমি আরেকবার দেখা দিলাম, এই জায়গা থেকে এটা আমাদের উপরে উঠলো, এটা তো 2বার, তো আমি আর কিচ্ছু জানি না, আমরা জানি 3বার সাপোর্টে টাচ খেলে আমরা একটা অ্যাঙ্গেল ফিং বা একটা মর্নিং স্টার বা ইভিনিং স্টার বা যেটাই হোক ভাই, ক্যান্ডেলের নাম আমার ওইরকমভাবে মনে নেই, বা যে কোনো একটা জিনিস দেখে আমরা এই জায়গা থেকে আপে নিলাম এতটুক দিয়া, বা যতটুক টার্গেট রাখার কাম রাখলাম বা স্টপ লস রাখার কাম রাখলাম। তো আপনার এই জায়গা থেকে এতটুকু যাইতে না হলে ভাই আপনার 10 থেকে 15 মিনিট সময় লেগে যাব। আর আপনি এই জায়গা থেকে ভাই লস করতে, ধরেন আপনি $5 লস করবেন, $15 প্রফিট করবেন, এই $5 লস করতে গেলে আপনার 15টা মিনিট ভাই সময় যাবে। আর আপনি এই জায়গা থেকে যদি $5 লস করেন আপনার 1 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড সময় লাগবে আপনার, বুঝতে পারলাম? সর্বোচ্চ গেলে 1 মিনিট সময় লাগবে আপনার $5 লস করতে গেলে। আর ওই $5 দিয়ে যদি ফরেক্স ট্রেড নেন, আপনার ওই জায়গা থেকে $5 লস, আপনি স্টপ লস রেখে $15 টার্গেট নিলেন, আপনার ওই $15 যদি লসও, $5 যদি লসও হয় আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো এইটা মাথায় রাখেন যে আমরা শর্ট টাইম ট্রেড করি, আমাদের প্রত্যেকটা উইকের এই উইকে কী বলতেছি, এই উইকটা পর্যন্ত আমাদের মানে মাথায় রাখতে হইব। আশা করি সবাই ভাই বুঝতে পারছেন। তো মার্কেটের সেন্টিমেন্ট আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন আমরা বোঝাবো যে কোনটা উইক আর কোনটা স্ট্রং, সেগুলো আমি সব কয়টা দিই। ওকে, মার্কেটে একটা স্ট্রং সেন্টিমেন্ট আছে, একটা উইক সেন্টিমেন্ট আছে। ওকে, তো এইটা হলো আমাদের, আচ্ছা আমি এগুলো সব কয়টা দিই, দেন আপনাদের দেখাই, সব কয়টা দিই। আচ্ছা সব কয়টা দেন, আমার কথা কি ভাই বোঝা যায়, সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা সবাই যদি বুঝে থাকেন তাহলে ভাই দেখেন আমি যেটা বুঝাই, এখন আমাদের একটা আছে উইক আপ ট্রেন্ড বা একটা আছে স্ট্রং আপ ট্রেন্ড। যেহেতু ভাই আমরা শর্ট টাইম ট্রেড আর লং টাইম ট্রেড ভাই যেটাই হোক আপনার ট্রেন্ড সম্পর্কে তো বুঝতে হবে যে কোনটা ভাই আমাদের উইক কোনটা স্ট্রং। তো
তো আমরা যখন দেখবো যে আমাদের মার্কেটটা এইভাবে চলতেছে, আপ ট্রেন্ড মানলাম ভাই, আপ ট্রেন্ড থাকাকালীনও কিন্তু আমাদের সেলারগুলো আসতেছে কিন্তু ওই বড় পজিশন নিয়েই, দেখছেন। আর এই দিকে যদি আমরা আরেকটা দেখি, আমাদের এইটাও একটা আপ ট্রেন্ড, এইটাও আমাদের একটা আপ ট্রেন্ড। আপনি নিজে বলেন যে আপনার চোখের উপর আপনি জাস্ট আপনি দেখেন ট্রেন্ডের সাথে গেলে কী হইব ভাই, আপনি লস করবেন কম। এখন যদি আপনি এইসব মার্কেটে ট্রেড নেন যে এরকম মার্কেটে, বা আপনি কেমনে ট্রেড নেবেন, এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড আপনি তো বুঝতেছেন না। আমি বা এই জায়গা থেকে ডায়াগ্রাম দিয়ে বুঝে দিলাম যে এটা একটা আপ ট্রেন্ড, বা আপনি এই পয়েন্ট আসলে ট্রেড নেবেন, বা এই পয়েন্ট আসলে ট্রেড নেবেন, বা এই পয়েন্টে আসলে ট্রেড নেবেন, বা এটা ব্রেকআউট করলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ট্রেড নেবেন না। আপনি কেমনে বুঝবেন যে ভাই ক্যান্ডেল তো দিয়ে তো ভাই বোঝা যায় না। ক্যান্ডেল দিয়ে দেখবেন উইকে একটার এই মাথায় পড়ছে, আরেকটার বডি গেছে গা এই মাথায়, এই জায়গায় গ্যাপ আপ লেভেল, গ্যাপ ডাউন লেভেল, তখন ভাই তো ব্যাস খেয়ে যান। তো জাস্ট মাথায় এতটুকু রাখেন, যেহেতু আপনার সবাই নতুন, তো আস্তে আস্তে শিখেন, বাট প্যারা রাখেন না। কারণ আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা হলো আপনারা ট্রাই করবেন এই সব জায়গা থেকে ট্রেড না নেওয়ার থেকে, যে মানে যে জায়গায় বায়ার আসতেছে এতটুক, সেলার আসতেছে তার অর্ধেক, বায়ার এতটুক, সেলার আবার তার অর্ধেক, মানে এই জায়গায় নেওয়া ট্রাই না করবেন। বায়ার আসতেছে এতটুক, সেলার তার মানে 5% আসতে পারতেছে না, আবার বায়ার আসতেছে এতটুক, সেলার তার 5% আসতে পারতেছে না। ভাই যদি আপনি বলেন যে ভাই মার্কেটে যা দেখেন, আমি দেখাবো যে এরকম মার্কেট হয় কি না। আর ওটিসিতে ভাই অহরহ হয়, কয়ে লাভ নেই। আপনি যখন দেখবেন যে এই জায়গা থেকে আপনার সেলার পয়েন্ট, যে এই যে পয়েন্টগুলো দেখতেছেন, ছোট একটা লেগ দিছে, একবার দেখলেন, দুইবার দেখলেন, যখন তিনবার দেখবেন যে আপনার এই যে সেলার আপনার 3টা 4টা 5টা আসলো অলরেডি, আপনি এই জায়গায় ওয়েট করবেন যে এই জায়গা থেকে সেলার আমাদের কয়টা আসে, 1টা 2টা 3টা 4টা আসলো, পরে যখন বায়ার ক্যান্ডেল দিব, আর বায়ার ক্যান্ডেল দেওয়ার পর আমরা যখন আস্তে আস্তে ক্যান্ডেলের কনফার্মেশন বুঝবো যে ক্যান্ডেলটা কী বলতে চাইতেছে, তখন ভাই আস্তে আস্তে ট্রেড নিতে পারবো। ওকে, যখন এই জায়গা থেকে আমাদের একটা রেড কালার ক্যান্ডেল দিব, রেড ক্যান্ডেল দেওয়ার পরে যখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের এরকম একটা একজস্ট ক্যান্ডেল হয়েছে, দেন যখন আমাদের আবার একটা বাই সাইডের ক্যান্ডেল দেবে, একটা স্ট্রং ক্যান্ডেল, সবগুলোর উইক টু উইক ব্রেকআউট করে আমাদের এরকম একটা স্ট্রং ক্যান্ডেল, তখন ভাই আমরা কিন্তু ভাই ক্যান্ডেল কনফার্মেশন যখন আস্তে আস্তে পামো, তখন ভাই আমরা ইজিলি কিন্তু ভাই এই জায়গা থেকে সেফটি মার্জিন বা এই জায়গা থেকে ওপেনিংয়ে বা এই জায়গায় অ্যাঙ্গালফিং হয়েছে এটা আমাদের যেটাই হোক, বা আউটসাইড বা ইনসাইড বা যেটাই হোক, আমরা একটা ট্রেড নিতে পারবো যখন আমরা আস্তে আস্তে আরও লজিকে যাবো। আমি জাস্ট এই 3-4টা ক্লাস আপনাদের ডায়াগ্রাম দেওয়া বা মার্কেটে আস্তে আস্তে অল্প অল্প করে বোঝাতে চাইতেছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো আশা করি এই যে আপ ট্রেন্ড আমরা সবসময় ট্রেড নেওয়ার ট্রাই করবো, এইগুলা থেকে আপাতত অ্যাভয়েড করবো। ট্রেড যে নিতে পারবেন না বা এরকমটা না, ট্রেড নিতে পারবেন, বাট আপনাদের দরকার নাই আপাতত, আমরা ট্রেড নেবো এইটাই। আচ্ছা, তো এটাই যদি ট্রেড নিয়ে আমরা আপনাদের আরেকটা জিনিস বুঝিয়ে দিই যে মার্কেট আপনাদের কীভাবে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয় বা সাইডওয়েজ হয়, কীভাবে কনসলিডেশন হয়, সব বুঝিয়ে দিই, কীভাবে রেঞ্জিং মুভ দেয়, সাইডওয়েজ মুভ দেয়, সব কিছু বুঝিয়ে দিতেছে, ওয়েট করেন। আচ্ছা, এগুলো আমি সব ভাই এটা দিই। আচ্ছা, এতটুকু যে ভাই বুঝাইলাম, কেউ কি ভাই বুঝতে পারছেন কিনা এটা একটু বললেন তো আগে, আমি জানতে যে এটা দিতেছি। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে ভাই, ক্লিয়ার হলে ভাই আলহামদুলিল্লাহ, আর না বুঝলে ভাই বললেন যে ভাই আমি কাটার আগে বললেন। ওকে, তো দেখেন ঠিক আছে। প্রত্যেকটা ভাই ফরেক্স বলেন, বাইনারি বলেন, যেটাই বলেন, যেহেতু ওটিসিতে একটু ট্রেড না করার ট্রাই করবেন, বাট রিয়েল মার্কেটও আছে, আপনি রিয়েল মার্কেট ট্রেড নিতে পারবেন, বাট নলেজ তো ভাই একটু একটু সেম, বাট ওটিসিতে কী হয় ভাই আপনি ট্র্যাপটা করে বেশি, এইটাই একটি মেন একটা ফ্যাক্ট। আচ্ছা, মার্কেট ধরতে গেলে আমরা এই জায়গা থেকে ধরি একটা আপ ট্রেন্ড বা একটা যেইটাই ধরেন, একটা ট্রেন্ড ধরেন, এই জায়গা থেকে ধরেন না আমাদের একটা রেজিস্ট্যান্স মার্কেটটা। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা ডাউনে যাইতেছে, এভাবে মার্কেটটা ডাউনে যাইতাছে। এখন বুঝেন যে মার্কেটটা যে ডাউনে যাইতাছে, এখন আমাদের ডাউনে যাওয়ার যে লজিকগুলা, ওকে, তো ডাউনে যাওয়ার যে লজিকগুলো ওইগুলো কি সবগুলো ফলো করে যাইতাছে নাকি মার্কেট, দেখেন মার্কেট ভাই কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের মার্কেট, দেখবেন আপনার ট্র্যাপ করবো ভাই, বহুত কিছু করতে পারে মার্কেট, কিন্তু আপনি ট্র্যাপে না পড়ার ট্রাই করবেন, নলেজ দিয়ে ট্রেড করে আপনি প্রফিট করে চলে যাবেন, জাস্ট এতটুকু। এখন দেন যখন মার্কেটটা আমাদের এইভাবে ডাউনে যাব, তো মার্কেট তো ভাই সবসময় তো আর ডাউনে থাকবো না, ডাউনে গেছে এভাবে, তো মার্কেট যখন ডাউনে যাওয়ার পর দেখবেন আপনি এইভাবে একটা সাইডওয়েজ একটা মুভ দেয় বা একটা কনসলিডেশন একটা মুভ দেয়। দেখেন এই জায়গা থেকে কনসলিডেশন যখন একটা মুভ দেয়, এরকম কনসলিডেশন কি, মার্কেট একটা ডাউন ট্রেন্ড থাকার পরে একটা লেগের ভেতর, এই যে আমাদের এই একটা লেগ আছে না, এই লেগের ভেতর মার্কেটটা আপ ডাউন করবো। দেখছেন মার্কেটটা এই জায়গা থেকে আপ ডাউন করবো, তো আপ ডাউন করার পর আপনি বুঝতে পারবেন যখন এটা হঠাৎ করে ঠাস করে ব্রেকডাউন দেবো, যখন এইভাবে রিটেস্ট নিয়ে আমার অলরেডি ইউটিউবে ক্লাস আছে, ওইগুলো দেখেন, তাহলে একটু আইডিয়া পাওয়া যাবেন। রিটেস্ট নিলে আমরা ডাউনে ট্রেড নেব, আর যদি রিটেস্ট না নেয় এইভাবে ব্রেকআউট করে
এইটা যদি ব্রেকআউট করে যে আপনি ভাবতেছেন যে এখন ভাই আপনি এই যে এই লেভেলটা রিটেস্ট করলে ভাই আপনি ট্রেড নেবেন, বলেও করেন না। এটা ছোট্ট একটা মাইনর একটা পুল ব্যাক বা মাইনর একটা মানে একটা রিটেস্ট ধরতে পারেন। আপনি ট্রেড নিতে পারবেন এই যে এই রিটেস্টটা আছে না, এই যে এই মানে এই পুল ব্যাকটা যখন এইভাবে আসবো আপনি এই জায়গা থেকে আপে ট্রেড নিতে পারবেন, এটা আপনার ভ্যালিড হইব। ওকে, এটা আপনার ভ্যালিড হইব, বাট এই যে এই জোনটা আছে না, এটা আপনার আনভ্যালিড হইব। ওকে, ভ্যালিড আর আনভ্যালিড তো বুঝতে পারছেন যে এই জায়গা থেকে আমরা ট্রেড নেওয়া থেকে বিরত থাকবো। মার্কেটটা সবসময় আমাদের কী করে একটা ডাউন ট্রেন থাকে, ডাউন ট্রেন থাকার পরে মার্কেটটা কতক্ষণ সাইডওয়েজ মুভ দেয়, ভাই এইসব ভাই ফরেক্সও কাজ করে, আপনি যে একটু দেখে নিন। যখন মার্কেট একটু সাইডওয়েজ মুভ দেয়, সাইডওয়েজ মুভ দেওয়ার পরে দেন আপনার কী করবো, সাইডওয়েজ মুভ দেওয়ার পরে মার্কেটটা অল্প করে যখন দেখবো মার্কেটটা এইভাবে মানে সাইডওয়েজ মুভ দেওয়া শেষ, তখন আপনি বুঝতে পারবেন যে এই জায়গা থেকে কোন লেভেলটা ব্রেকআউট করতেছে। ব্রেকআউট করার পরে আপনি ইজিলি ভাই এই জায়গা থেকে ব্রেকআউট ব্রেকডাউন দেখে আপনি যখন এই যে দেখেন আমরা এতটুকু কি বুঝতে পারছি ভাই ডাউন ট্রেন, এখন আমাদের এতটুকু কি সাইডওয়েজ, যখন আমরা দেখবো এই যে আমাদের আপ ট্রেন কন্টিনিউ হইতাছে মানে ব্রেকআউট করতেছে, আবার এই পয়েন্টটা ট্যাপ কইরা উইক দিয়ে হোক বা বডি দিয়ে হোক আবার আপে যেতেছে, আমরা কনফার্মেশন এই জায়গা থেকে পাই যাবো যে মার্কেটটা আমাদের আপ ট্রেন চলতেছে। যখন আমরা মার্কেটের টার্গেটটা বুঝতে পারবো যে মার্কেটটা কি বলতে চাইতেছে, তখন ভাই আমরা ট্রেড নিতে ভাই আমরা মানে আমাদের বুক ধরফর করবো না। বুঝতে পারেন যে মার্কেটটা কখন ডাউন ট্রেন্ড হয় কখন আপ ট্রেন্ড হয়। এখন যদি আবার আমাদের কী করতে পারে, এই যে এই সাপোর্ট লেভেলটা দেখেন, এই সাপোর্ট লেভেলটা যদি এইভাবে আসা এই জায়গা থেকে টাচ খায় বা টাচ দিয়ে আবার উপরে গেল, কনফার্মেশন পেলেন আপের, এখন যদি আপনি দেখেন যে এইভাবে ডাউনে যেতেছে, এইভাবে ডাউনে যেতেছে, আপনি ট্রেড নিলেন ডাউনে, তাহলে তবে আবার ফাইসা যেতে পারেন, কারণ আপনার ভ্যালির যে সাপোর্টটা এটা কিন্তু ভাই এইটা, কারণ একবার দুইবার ভাই এই জায়গা থেকে অলরেডি টাচ খাইছে, তো এই জায়গা থেকে মার্কেটটা তো এরকম হইতে পারে যে আপে যাইতে পারে। ওকে, তো ভাই সব কিছু আপনার মাথার ভেতর থাকতেই হবে, দেন আপনি ট্রেড নেবেন। তো দেখবেন আপনার এই জায়গা থেকে কী করবে, আপনি ক্যান্ডেলের একটা মোমেন্টাম দেখলে বুঝতে পারবেন, একটা ক্যান্ডেলের মোমেন্টাম দেখলে আপনি বুঝতে পারবেন যেটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন। এতটুকু নলেজ আপনার ভেতর হয়ে যাব ভাই। জাস্ট এইমাত্র কয়টা ক্লাস ভাই, 3টা ক্লাস করাইলাম আজকেরটা নিয়ে, তো 3টা ক্লাস দিয়ে ভাই আপনারা যা আমার কিছু শিখে ফেলবেন, বা আমার ফুল কোর্স করার পরে যাবে আপনারা একদম মনে করেন যে ট্রেডিংয়ের মাস্টার হয়ে আরও 2জনটা শিখাবেন, এটা ভাই পারবেন, বাট সময় লাগবে ভাই। 10-15টা ক্লাস করে ভাই কেউ কখনো ভাই সফল ট্রেডার হইতে পারবো না। তো অনেকে বলতে পারে ভাই কোর্সের আগে তো ভাই আপনি বলছেন যে ভাই আমার এই কোর্সের পরে আপনি লাইভে ট্রেড নিতে পারবেন বা এটা ওকে, তো ভাই লাইভে ট্রেড নিতে পারবেন, বাট আপনার যে প্রফিটটা তো ধরে রাখতে গেলে আপনার সময় লাগবে, 5 মাস 6 মাস সময় লাগবে, তো ওই সময়টা দিয়ে ইনশাল্লাহ ভাই পারবেন। এটা ভাইবেন না যে ভাই কোর্স করছি মানে আমি এখন $100 ডিপোজিট করবো, আমার কোনো ডিসিপ্লিন নেই, কোনো মাইন্ডসেট নেই, কোনো কিচ্ছু নাই, ট্রেড নিমু। আমার ভাই এখনও ভাই আমার ওয়ালের সামনে ভাই টানানো আছে 2টা জিনিস আপনি মাথায় রাখবেন, আমার এখনও ভাই আমার চারখানিটা ভাই এইটা লেখা এইটা ফ্রেম ডেম ভরে থুইছি, যে আপনার মাইন্ডসেট ঠিক থাকলে আপনি সব কিছু ঠিক করতে পারবেন, আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকলে ওই সব কিছু আপনার বার্মে যাক। ওকে, আপনার মাইন্ডসেট আর আপনার বিশ্বাস যদি আপনার উপর থাকে, জাস্ট 6টা মাস নিজের ঘরবন্দি করে ফেলেন, আর যদি না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনার তালা দিই মনে ঘরবন্দি করেন। ওকে, জাস্ট একটু মজা নিলাম। আপনার নিজের প্রতি বিশ্বাস আর মাইন্ডসেটটা যদি ঠিক রাখেন ভাই, আপনার কেউ আপনার আটকাতে পারবো না। হয়তো আপনার 1 বছর 2 বছর 3 বছর আপনি উষ্টা খাইবেন, লাত্তি খাইবেন, এইভাবেই ভাই চলবো, বাট যখন আপনি 3টা বছর বা 2টা বছর যাইবো গা ভাই, এত লাগে না, আপনি ভালো একটু শিখলে এত বছর লাগে না। মাইন্ডসেট আর বিশ্বাস রাখেন, আমারও লাগবে না আপনার নিজে ভাই, আপনি আর 6 মাস গেলে ভাই আমারে আরও ভালো ভালো জিনিস আইসা বুঝাইতে পারবেন, এতটুকু মাথায় রাখেন। ট্রেডিং এই সব টেকনিক্যাল অ্যানালাইজ যা দেখা যাচ্ছে জাস্ট 30 থেকে ভাই 20 থেকে 30%, সর্বোচ্চ গেলে 40%ই, 30% উপরে ভাই কাজ করে না। ওকে, 30%-এর উপরে ভাই কাজ করে না, এটা ভাই আপনার মাথায় রাখতে হইব। আর বাকি যেই 70% বা 60% ধরেন ভাই, সম্পূর্ণটা হইল আপনাদের মাইন্ডসেট, সম্পূর্ণটা আপনাদের মাইন্ডসেট আর নিজের প্রতি বিশ্বাস রাখেন, এতটুকুই না, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো আন্তাজি ভাই ক্লাসের মাধ্যমে মনে করেন অন্য বকর করলাম আমি, এটা বাদ দেন, যেহেতুটুকু বলছি এটা মাথায় রাখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, তো যতটুকু ভাই বুঝাইছি এতটুকু ভাই সবাই বুঝতে পারছেন যে মার্কেটের সেন্টিমেন্ট কীভাবে চেঞ্জ হয়। এই যে দেখেন আমাদের চেঞ্জ হয়েছে কই, এই যে আমাদের ডাউন ট্রেন্ড আসছিল, ডাউন ট্রেন্ডের পর এই জায়গায় দেখেন কতটুকু আমাদের একটা জিগজ্যাগ পয়েন্ট করছে, জিগজ্যাগ পয়েন্ট করার পর আবার মার্কেটের সেন্টিমেন্ট কী করছে, আমাদের আপে গেছে। তো এইসব যখন ব্রেকআউট করব আমরা, আপ ট্রেন কীভাবে হয়, ডাউন ট্রেন কীভাবে, এটা তো জানি আমরা। আপ ট্রেন আমাদের হয় এই হাই লেভেলটা ব্রেকআউট করলে
ডাউন ট্রেন্ড হয় আমাদের এই লো লেভেলটা ব্রেকআউট করব, তার এই লো লেভেলটা ব্রেকআউট করবো আমাদের ডাউন ট্রেন্ড। আর হায়ার লো তো আমি বুঝাই দিছি যে এইভাবে ট্র্যাপ করে ডাউনে যাব, এই ট্র্যাপ করলে আমাদের এই জায়গা থেকে আমাদের হায়ার লো হইব। ওকে, আশা করি সবাই ভাই বুঝতে পারছেন। সবাই কি ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি চার্টে হ্যাঁ ভাই চার্টে যতটুকু বুঝাইছি এতটুকু, মানে এই জায়গায় যতটুকু বুঝাইছি ভাই এনাফ। এখন ভাই আমি আপনাদের চাইতাছি যে ভাই ট্রেডিং ভিউতে ওই জায়গা থেকে যায় নিয়ে বোঝাই, যেটা আপনাদের কাজে লাগবো। ওকে, আচ্ছা, এই যে দেখেন দেন ভাই জায়গা থেকে 1 ঘন্টা টাইম ফ্রেম। আবার ভাই আপনারা কই না যাবে আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে ভাই কাজ করে না। এই যে দেখেন ভাই সব টাইম ফ্রেমে ভাই আপনার কাজ করে ভাই, আপনার এটা বুঝতে হইব। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখাইতাছি, এই যে এই জায়গা থেকে দেখেন 1 মিনিট টাইম ফ্রেম আপনারা সুইচ করে নেন। একটা কাজ করেন, আর একটু ওনারা যদি আপনি যত ট্রেডিং ভিউর ভিতরে ঢুকে গেছেন তাহলে ওনারা শর্টকাট ইন্ডিকেটর দিয়ে দেন এসএমসি। না আমি এটা মাথায় লইতে পারবো না। আমি আস্তে সিন্ডিকেটরে একটা আলাদা ক্লাস রাখছি, যত বাইনারি ফরেক্সের ইন্ডিকেটর আছে, মুভিং এভারেজ, আরএসআই, আপনার আর কি কি আছে, এই আমার ভাই এত ইন্ডিকেটর লাগে না। আমি ভাই moving সবাই তো average- অ্যাডভান্স বুঝেন, আপনি আগে অ্যাডভান্স এসেন্সি এগুলোতে যাচ্ছেন কেন? না উনি নিয়ে ফরেক্সের মেয়ে আমার চিনা পরিচিত, উনি ক্লাসের না তো, ওই সাকির ভাই, বুঝছেন? আচ্ছা, ওইটা ইন্ডিকেটরের আলাদা একটা ক্লাস আছে, সমস্যা নেই, ওটা আমি আস্তে আস্তে দেখাবো না। ওকে, ওটা ধরলে আর কি করি, সেটা একটু হাই হইব হ্যাঁ, ওনাদের। না না আমি দিই না কি জন্য, সাকির ভাই ঠিক বলছে, বাট আমি দিই নাই মনে করেন, যদি ইন্ডিকেটর দিই তারা ভাববো যে ইন্ডিকেটর দিয়ে ভাই প্রফিটেবল হয়ে যাবে, বুঝছেন? বলি আমার সেটিংস কি চেঞ্জ করা? হ্যাঁ, না না বলে সেটিং আমার ওইটা জাস্ট আমি একটু দেখার জন্য নিছিলাম, ও কয়েকটা মার্কেট অ্যানালাইজ করছিলাম তো। এখন কোন সাকির ভাই কি কমু, ওই দিন আমি একটা নলেজ দিলাম ইউটিউব চ্যানেলে, আমার ক্লাস 2 যেটা, একটা বোধহয় এসে কমেন্ট করতেছে যে ভাই আমাদের অমুক আর্মি গ্রুপের লোক, মানে যে লিক করা ক্রস থেকে আপনি শিক্ষা পরে ভাই আমাদের এই যে ইউটিউবে শিখাইতেছেন, কোন কি কমু? আমি ভাই আসলে বুঝলাম যে আপনার আপনি ওই কথা কি কমু বুঝেনি তো। আপনার ওই বাপের কাছ থেকে ধরেন, আমি আপনার বাপের নলেজই, সিধা কথা, যে এই ভিডিওটা দেখুক আপনার ওই বাপের নলেজই, বাট ওই যে যেদিন আমি একটা ভিডিও আমি টেলিগ্রামে দেখাই দিলাম যে আমি ফরেক্সে ট্রেড এই জায়গা থেকে আমি অ্যানালাইজ করে দেখাও দিচ্ছি, আমি কতটুকু স্টপ লস রেখে কতটুকু আমি জায়গা থেকে ট্রেড নিচ্ছি, স্ক্রিনশট পর্যন্ত পাঠাইছিলাম। তো ওইটা কি ভাই তোমাদের রাব্বো কি ভাই ইউটিউবে টিকটকে একদিন দেখাইছে ফরেক্সের অ্যানালাইজ কইরা? পারছে তো শুধু বাইনারি অ্যানালাইজ করতে। দেখাক ভাই ফরেক্সের একটা দেখাক, আমরাও দেখি, আমরা একটু দেখি। ওই যে আমার যেটা দিছিলেন ওটা না? হ্যাঁ ওইটা ওইটা না, এরপর আবার দিছিলাম 2-3টা পাবলিক গ্রুপে আছে, বুঝছেন? এইসব ভাই ফালতু কমেন্ট ভাই কি করেন না, এইসব ভাই আপনার একটা কমেন্ট দিয়ে আমার কোনো ছিঁড়াও যাবো না, সিধা কথা। তো ওইসব ফালতু কমেন্ট করে ভাই কোনো খাওয়া পাইবেন না। হয়তো আপনাদের যার কাছ থেকে শিখছেন ওদের একটু ফেস ভ্যালুটা ভাই ভালো, বাট ফেস ভ্যালু ভাই ডাজেন্ট ম্যাটার। আমি আমার নলেজের প্রতি বিশ্বাস, আমি যেটা পারি ওইটা আমি শিখাই। এখন আমি কালকে ভাই বুঝাইছিলাম সাকির ভাই, হ্যাঁ আমি বাঙালির মানুষটা এরকম একটা জিনিস, আমি 2 মিনিট ভাই একটু কথা বলি, এটা ভাই আপনাদের লাইফে ভাই কাজে দিব। যে ধরেন আমরা বাংলাদেশে আর ইন্ডিয়া দুইটা দেশ, আলাদা আলাদা না, বাংলাদেশ আর ইন্ডিয়া, হ্যাঁ অবশ্যই। বাংলাদেশ আর ইন্ডিয়া যেহেতু আলাদা হয়, তো রাহান ভাই যেহেতু আছে আপনাদের ইন্ডিয়াতে, কি ভাই রাহান ভাই 1-2 আছে বা কখ আছে বললেন রাহান ভাই? আচ্ছা সাকির ভাই, ইন্ডিয়াতে তো ভাই 1-2 কখ আছে, আছে না? হুম উদাহরণ সাপেক্ষে আমি যদি বলি, বা ইন্ডিয়ার বা বাংলাদেশের একজন যদি ধরেন আমাদের একজন হাই স্কুলের স্যার একটা আমার শিখাইলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এটি ইউটিউব চ্যানেলে আপলোড করলো, ইন্ডিয়ার আরেকটা লোক ক থেকে চন্দ্রবিন্দু ওইটা পারে, ওইটা সেও ইউটিউবে আপলোড করলো, এমনকি যে দুজন কি যে মারামারি করবো যে ভাই এটা বাংলাদেশের নলেজ, এটা ইন্ডিয়ান নলেজ। এটা মগা যে হয় যে মারামারি করে। আমি ওই দিন এই ভিডিওটার কমেন্ট দেখে আমি বুঝতে পারলাম ওর মতো বোধাই আর নাই, কারণ ভাই যে যে কনসেপ্ট নিয়ে, ঠিক আছে, এইখানে যে কনসেপ্ট নিয়ে ফলো করবো, ঠিক আছে, বা কোন রকম এগ্রেসিভ কথা বলতে বা কোনো কিছু বলবো, তো ওর মতো আমক আমি মনে করি না কেউ আছে। কারণ কনসেপ্ট তো একটাই, এই ছোটবেলা থেকে তো এসএমসি 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 সবাই তো এসএমসি, তাহলে তো এসএমসি এত এসএমসি আইলো করতে। এটাই ঠিক তো আছে, আমার কথা। কনসেপ্ট একটাই, যে যেভাবে শিখায় আপনি এটা খেয়াল করবেন যে আপনাকে কে বেটার শিখাইতে পারতেছে, কে এই কনসেপ্টটার ডিপ অ্যানালাইসিস বা ডিপ নলেজ দিতে পারতেছে, এইটা নলেজ। কে কার নলেজ কি এটি ফাও কথা বুঝতে। এই তো কইলাম এইসব পাবলিক ভাই আমি কমেন্ট দেয়, আমিও মাঝে মাঝে যখন আমি
ওই মনে করেন বাংলাদেশি চ্যানেল মাঝে মাঝে সামনে পড়ে যায়, যদি কোনো একটা ছোট একটা ইউটিউব চ্যানেল, আমারটা তো ছোট মানলাম, আরো ছোট যদি বা 100-200 সাবস্ক্রাইবার বা ভালো বোঝায় এরকম একটা ইউটিউব চ্যানেল পরে, ওরা কি করে জানেন, কমেন্ট করে যে ভাই এটা অমুক ট্রেডারের একটা, এই যে ইন্ডিয়ান একটা ট্রেডারের আমার এটা কোর্স, এটা আপনি এই জায়গা থেকে বাংলা ট্রান্সলেট মারতেছেন। ভাই মারুক না ভাই, আপনিও মারেন, আপনার না করছে কে? ও যদি বুঝাইতে পারে, ওর কাছ থেকে যদি 5 জন মানুষ শিখতে পারে, হিন্দি যদি জানে না, বাংলাতে যদি বুঝা 5 জন মানুষ শিখতে পারে, তাহলে আপনার তো কোনো লস নাই। বুঝেন না কেন? এটাই আমি কালকে বুঝাইলাম, এটা তো রেকর্ডিং হয় না, এই জন্য মনে করেন আমি এই কথাটা আবার বললাম যে বাংলাদেশের লোক এরকম, যে এখন যদি বাংলাদেশে ক খ শেখায় বা ইন্ডিয়াতে ক খ শেখে, এটা দুইজনে যদি ইউটিউব চ্যানেল আপলোড করে, এ কইবা আমার নলেজ, এ কইবা আমার নলেজ, এইসব বাদ দেন। ওকে, আচ্ছা, যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝেন। দেখেন আমি যেটা বুঝেছিলাম যে মার্কেট সেন্টিমেন্ট, দেখেন মার্কেট সেন্টিমেন্ট আমি কি বলছিলাম, যে এই জায়গা থেকে ভাই আপনারা দেখেন 90% লোক কি করতো, রেজিস্ট্যান্স থেকে এই পর্যন্ত ওয়েট কইরা, ফরেক্সও যদি হয় ভাই, যারা নতুন ট্রেডার তারা ভাই এই জায়গা থেকে কি করতো, এই যে আমি দেখা দিই ভাই, আমি দেখা দিই, এই যে কি করতো জানেন, এই যে এইভাবে কি করতো, স্টপ লস দিয়া এতটুকু দিয়া টার্গেট ভাই এই পর্যন্ত দিয়ে দিত। সাকির ভাই কি কি বলেন, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই কাজ করছে না? হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন। এটা আমি বলতেই নিছিলাম, আপনি ফাট করে বইলা দিছেন, ঠিক দেন। আছে? আমি ক্লাসে আমি আপনি ভাই যখন সত্য কথা কই, আপনি যখন এই যে হ্যাঁ স্ট্রাকচার ড্র করে হায়ার হাই হায়ার লো নিয়ে কথা বলছেন, আমি তখনই মনে মনে কইতাছি সে ঢুকছে বাইনারি ক্লাসে, কিন্তু অ্যাকচুয়ালি নলেজ দিতেছে রিয়েল নলেজ, যেটা ফরেক্স এর নলেজ। ঠিক আছে, এই নলেজটা যদি কেউ গেইন করতে পারে, দুই জায়গায় কাজে লাগাতে পারবো। আমি তো হ্যাঁ, এটাই বললাম যে আমার কোর্স করে ভাই, যদি আপনি কখনো যদি ভাই ওটা আমি ভাই গ্যারান্টি দিতে পারবো, কারণ আপনার উপর তো ভাই, আপনি যদি ভাবেন যে ভাই অমুক ভাই কোর্স করছি, প্র্যাকটিস করবো না, কিছু না, আন্তাজি বয়ে থাকবো, শুধু বলছে যে সাকসেস হইব বা সাকসেস না হলে টাকা ফেরত দেবো, ওইটা তো ভাই হইলো না। আপনার এরকম করতে হবে, আমি বলছি যে আমার যেই কোর্সই করাই ব্যাচ, মানে অ্যাডভান্স হোক, প্রিমিয়াম হোক বা বেসিক হোক, যেটাই হোক, আপনি যদি আমার ব্যাচ থেকে শেখার পরে, ফিডব্যাক দেওয়ার পরে, নলেজ নেওয়ার পরে যদি মানে আপনার প্র্যাকটিস করছেন, সব কিছু করছেন, আমার প্রুফ দিচ্ছেন, এরপরে যদি না করতে পারেন, তাহলে আপনার ব্যাক মানে ব্যালেন্সটা আমি ব্যাক দিয়ে দিব, এটাই আমি বলে দিচ্ছি সবাই। তো আমি ভাই যেহেতু একসময় নতুন ছিলাম, তো সাকির ভাইও বললো যে নতুন অবস্থায় ভাই 90% লোক এই জায়গা থেকে এই রেড ক্যান্ডেলটা দেখা ডাউনে বাই ট্রেড নিত, এই যে ফরেক্স হইলো, যদি কেউ ফরেক্সের ভিডিও দেখা থাকেন, এই জায়গা থেকে সে কী করতো, এই যে এর উপরে স্টপ লস লাগাইতো, এই যে এর উপরে, এই যে এর উপরে ভাই স্টপ লস লাগাইতো, এই যে এই একটা জোন, এর উপরে স্টপ লস লাগায়। স্ক্রিনটা মনে হয়ে গেছে। আমি কি সাকির ভাই, আমি কি ভুল বলছি? না, এই স্ক্রিন এখন আসছে, হ্যাঁ এখন দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, না এই যে আমি যেটা বলছিলাম, যে আমি কি এই জায়গা থেকে ভুল বলছি, হ্যাঁ, যে না ঠিক আছে। যে নতুন অবস্থায় ভাই ফরেক্স হোক আর বাইনারি হোক, সবাইকে এই কাজটা করতো না। অবশ্যই। তো আমি আগে কিন্তু আপনাদের বইলা দিছি যে আপনারা কখনো একটা সাপোর্টার রেজিস্ট্যান্সি ডিরেক্ট এই ক্যান্ডেলটা দেখা ভাই কোন বোধাই ভাই ডাউনের ট্রেড নিব, ফুললি কনফার্মেশন আপে, সব কিছু আপে আমি থাকলে ভাই একটা ট্রেড নিতাম ভাই। সত্যি কথা, আমার অ্যানালাইজ যতটুকু ভাই সাকির ভাই, আমি ভাই বলি, আমি ট্রেড নিতাম কোন জায়গায় জানেন, এই যে এই রেড কালার ক্যান্ডেলটা করছে না, এই রেড কালার ক্যান্ডেল করার পরে ভাই সবার নলেজ এক না, হয়তো পারে আমারটা আপনারটা আলাদা, বাট আমি ট্রেড নিতাম এই যে এই ক্যান্ডেলটা স্টপ লস রেখা, এই যে এই রেজিস্ট্যান্সটা পর্যন্ত টার্গেট দিয়া, এটা আমার কাছে মনে হইতেছে এরকম, এরকম হইতে পারে, জায়গা খেলে। হয়তো নেট ইস্যুর কারণে স্ক্রিন হ্যাঁ দেখতেছে। ঠিক আছে, এখান থেকে ইজিলি 1:5 নেওয়া যায়। দেখেন আমি চাইলে ভাই এতটুকু নিতে পারতাম, এই যে কারণ আমার স্টপ লস ভাই আমি একটু বড় রাখলাম, সমস্যা নাই, বাট টার্গেট তো আমার মনে করেন এখন যদি ভাই 5 মিনিটে যায়, আপনারা বুঝতে পারেন যে কতটুকু বড় টার্গেট হয়েছে, দেখেন কতটুকু বড় এই জায়গা থেকে, 1 ঘন্টা টাইম ফ্রেম তো বোঝা যায় না। ওকে, তো এই যে ভাই দেখেন মার্কেট ভাই, দেখেন টার্গেট দেখেন, এখন ভাই এই ট্রেড ভাই কেউ লস করাইতে পারতো না। সামান্য ভাই একটা রেজিস্ট্যান্সে একটা ক্যান্ডেল দেখে ভাই আপনার ডাউনে আপে ট্রেড নেবেন না, এটা ভাই করেন না, ফরেক্স বাইনারি যেটাতেও যদি কেউ ভাই ফরেক্স এর কোনো ভাই বাদার, এই দেখেন ভাই এটা মনে হিট করে লাইবো ভাই, আর হিট করব। এটা হিট আমি তো করবো। কি বললাম, 1:5 লয়ে যাবো, ওই যে আপনি যেটা টিপি দিয়েছেন ওটাই হিট করব, এবং কি টিপি থেকে হালকা ডিরেকশন নিয়ে আবার আপে যাবো। তো দেখেন এখন কোন যে ভাই আমাদের শুধু ভাই বাইনারি নলেজই, তো এই জায়গা থেকে ভাই আমি কেমনে ভাই বললাম। হ্যাঁ মানে আমি তো এটাই বললাম যে আমি যে পর্যন্ত এই পর্যন্ত এখন পর্যন্ত যে কটা বাইনারি ক্লাস বা লাইভ টাইপ দেখছি, তারা শুধু বাইনারি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা কালার প্যাটার্ন অথবা কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, আসলে তো অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স ওরা ড্র করতে পারে না। আমি তো দেখি ওরা ডরই তো করতে পারে না, ওরা ডর করতেছে, হিগাইতেছে মানুষের, ওই ডর করতে পারে না। আচ্ছা, তো দেখছেন, তো এই যে দেখেন আপনারা ভাই ট্রেড ভাই পারলে ভাই দেখেন ফরেক্স আর বাইনারি নেই, বাইনারিটা একটু কঠিন বাট ফরেক্সটা একটু ইজি, বাট ক্যাপিটাল একটু বেশি লাগে, এটাই ঝামেলা। এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট,
আপনি চাইলে যখন আপনারা ভাই কি করবেন, এই যে সাপোর্টটা আছে না 90% ট্রেডার, ফরেক্স হোক বাইনারি হোক 90% ট্রেডার এই সাপোর্ট থেকে এই যে এই ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেলটার ভিতরে ক্লোজিং দিছে, দেখবো উপরে কোনো উইক নাই, জানে যে একজোশন হইলে উপরে কোনো উইক থাকে না, এই ক্যান্ডেলটা আপে নিব। এই ভাই এই মার্কেট কি ভাই ফরেক্স রিয়েল ইয়াতে নাই? জিবিপি জেপিওয়াই এটা তো রিয়েল মার্কেট, এটা তো রিয়েল মার্কেট, এগুলো টাইম ফ্রেম লং। এটাই তো না বললাম যে এরকম তো সিচুয়েশন হইতে পারে 1 মিনিট টাইম ফ্রেমে। হ্যাঁ অবশ্যই সব টাইম ফ্রেমে ক্যান্ডেল টাইম ফ্রেমের সাথে কোনো নাই, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এরকম, এটা এভরিথিং অল টাইম আচ্ছা ফ্রেমে। এটাই তো বললাম যে 90% এই যে আপনাদের ভাই কোন আর্মি গ্রুপ কোন কসুর গ্রুপ ভাই অনেক দেখলাম যে একজোশন শিখাইছে, এখন ভাই 90% লোক তো ভাই একজোশন দেখায় যে এটা ভাই একটি স্টেবল ক্যান্ডেল। সব নলেজ ভাই আমার কাছে আছে, এটা একটি স্টেবল ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেলটা একটি স্ট্রং ক্যান্ডেল ধরতে পারেন। এই রেড কালার ক্যান্ডেলটা সবাই জানে একজোশন ক্যান্ডেল। তো 90% লোক সাপোর্ট এরিয়ার কাছে আসছে, এই ক্যান্ডেলটা আপে নিত, মারা খাইতো, মারা খাইতো কি খাইতো না। আর যদি যারা ভাই একটু চালাক তারা কি করতো, এই যে দেখেন সুন্দর কইরা আমি যদি এই জায়গা থেকে প্যারানাল চ্যানেল দিয়ে একটা ড্র করি, জাস্ট দেখেন ভাই এগুলা ভাই আপনাদের কোটেক্সও আছে, আপনারা ইজিলি ভাই পেয়ে যাবেন। ওকে ইজিলি ভাই পেয়ে যাবেন কোটেক্সও ভাই, এগুলো ইজিলি পেয়ে যাবেন। আমার ভাই এই লাল সবুজ দেখলে কেমন জানি মেজাজ গরম হয়ে যায় এখন। আমি ভাই এটা একটু চেঞ্জ করে নিই, আপনারা ভাই একটু বুঝে নেন ভাই, চেঞ্জ করে নিই আমি এটা একটু কষ্ট করে চেঞ্জ করে নিই। আমার ভাই লাল সবুজ রাগ ওঠে। ওকে আমার ভাই এটা ভালো লাগে, দেখা যায়। ওকে হ্যাঁ ভাই আপনারা কি নেট ক্লিয়ার আছে? হয়তো আমার এই জায়গায় স্ক্রিন ঠিক দেখা যাইতেছে তো। আচ্ছা সমস্যা নেই ভাই, রেকর্ডিং পাওয়া যাবেন, রেকর্ডিং এ ইনশাআল্লাহ আজকে আর কোনো ঝামেলা লাগবে না। এই যে এই স্ক্রিনটা ভাই দিলাম, এটা ভাই আমার বোঝাইতে সুবিধা হয়, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা দেখেন এখন মূলত কথা হলো আমি আপনাদের সেন্টিমেন্টটা কি বুঝাইছি যে মার্কেটটা আপনারা ভাবেন যে এই জায়গা থেকে আপে কেন যায় না, আমাদের এই জায়গায় কেন গেছে, আপনারা ড্র করেন এইভাবে, এই যে এইভাবে একটা সেন্টিমেন্ট ড্র করেন। আবার দেখেন আমাদের এইভাবে তো আরেকটা হয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন এটা যদি আমরা জাস্ট একটু কপি করি, জাস্ট ওয়েট, দেখেন এটা আমরা যদি একটু কপি করে আমরা আরেক জায়গায় ড্র করে দেখেন ভাই, যে শুধু বাইনারি নিয়ে পড়ে থাকবেন ভাই ওইটা না। আমি ভাই কোটেক্সে এই জন্য দেখাইতেছি না, কোটেক্সে দেখাইলে ভাই সবাই বলে যে ভাই তুমি শুধু বাইনারি ট্রেডিং শেখাও, এটা শেখাও এটা শেখাও, ভাই ওইটা না। আমি ভাই চাইলে ভাই ফরেক্স যদি সবাই ভাই বোঝার ক্ষমতা থাকতো তাহলে ভাই আমি জাস্ট ফরেক্সই দেখাইতাম। এটা একটা জোন ড্র করো, এই যে দেখেন সিম্পল, একদম সিম্পল। দেন রেজিস্ট্যান্স, এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স 90% লোক জানে রেজিস্ট্যান্স থেকে ডাউনে যায়, আমরা জানি রেজিস্ট্যান্স থেকে আপেও যায়। তো যখন আমরা দেখলাম যে এই যে আমাদের সাপোর্ট আপে গেছে, সাপোর্ট আপে গেছে, সাপোর্ট আপে গেছে, আমরা ওয়েট করলাম এই রেজিস্ট্যান্সে। দেন আপনি কোন লজিকে রেজিস্ট্যান্সে আপনি ডাউনে ট্রেড নেবেন, কোনো রিজন পাই না তো আমি, কারণ সবগুলো কনফার্মেশন ভাই বায়ারের। আমরা ওয়েট করলাম যেহেতু এই লেভেলটা আমাদের ব্রেকআউট করে দিছে অলরেডি, এই যে এই লেভেলটা আমাদের ব্রেকআউট করে দিছে, এই বডির লেভেলটা দেখেন, বডির লেভেলটা কি করছে আমাদের এই বডিটা ব্রেকআউট করছে। আমরা ওয়েট করবো কখন আমাদের আমি সচরাচর এই ক্যান্ডেলটা দেখা পরবর্তীতে 1-2টা শিওরশট নিতাম। দেখেন এই যে দেখেন এই যে এই জায়গাটুকু আছে না, এই যে এই জোনটা, এই যে হলুদ জোনটা, এই জোনের উপরে দেখেন এই রেড কালার ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। আপনারা এই জায়গা থেকে সেফটি মার্জিন আপে নেন 1-2টা ট্রেড, বা ফরেক্সেও যদি হন আপনারা এই জায়গা থেকে রানিং বা প্রিভিয়াস দেখেন এই রেজিস্ট্যান্স পর্যন্ত যে আইবো বা এটা আপনারা মাথা মানে আমি কথার কথা বললাম যে একদম চোখ বন্ধ করে রাখতে পারেন, কারণ প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিজেকশন নেই, হয়তো এই রেজেকশন থেকে মানে এই রেজিস্ট্যান্স থেকে একটা রিজেকশন খা দেন আবার আপে যেতে পারে, কোনো কিছু 100% না, এটা বুঝতেইব। আশা করি ভাই সবাই ভাই সবটুকু বুঝছেন যে আমি কী বোঝাতে চাইছি। দেখেন সেন্টিমেন্ট আমারই কিছু না, এই যে সেন্টিমেন্ট ভাই এইটাই যে মার্কেটে যে আপে যেতেছে ডাউনে যেতেছে, আপে যেতেছে ডাউনে যেতেছে, এই যে সেন্টিমেন্ট, এই যে সেন্টিমেন্ট আমার এই জায়গা থেকে চেঞ্জ হয়ে গেল, এই সেন্টিমেন্টটা মানলো না, এই জায়গা থেকে আবার আপে গেল না, আবার হইতে পারে এই জায়গা থেকে এরকম করে আমাদের আবার ডাউন হয়ে যেতে পারে। তা আপনারা বলেন যে ভাই এই জায়গা থেকে তো আমরা কোনো লেভেল পেলাম না, আমাদের ব্রেকআউট করলো, আমাদের ডাউনে কি জন্য যায়? দেখবেন ডাউনে এই জায়গা থেকে না যায়, এই যে এই সাপোর্ট থেকে না যায় ডাউনে যাবো আমাদের এই জায়গা থেকে, এরপরে দেখবেন টার্গেট যাবো গা, হয়তো পারে মানুষের অনেকের মানে স্টপ লস হিট করে এইভাবে যায়, এইভাবে দেখবেন এরকমভাবে একটা বুম একটা প্রফিট দিব, মানে ফরেক্সের কথা। আর বাইনারি হইলে আপনি শর্ট টাইমে 1-2 মিনিটের ট্রেড নেবেন এনাফ। আচ্ছা আমি অন্য একটা মার্কেটে যাই আপনারে 1 মিনিট টাইম ফ্রেমে দেখাই আপনাদের, এত মনে করেন 1 মিনিটে যেহেতু আমরা ট্রিট করি 1 মিনিট টাইম ফ্রেমে দেখাই। ওকে 1 মিনিট আমি সবগুলা মানে রিমুভ করে দিই।
ভাই আগেও ড্র করা আছিল অনেকগুলা, এই জন্য মনে করেন 25টা ইয়ে দেওয়া হয়েছে। আচ্ছা দেন এটা ভাই আছে মনে হয় জিবিপি জেপিও হয়তো আছে, রিয়েল মার্কেট কোটেক্সে আছে হয়তো। দেন একটা জিনিস জাস্ট খেয়াল করেন, আমি এই জায়গা থেকে আর একটু ছোটো করে নেই। ওকে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি কি ভাই আমাদের একটা আপ ট্রেন ধরেন আমি এই জায়গা থেকে শুরু করলাম, এই জায়গা থেকে, আর আমরা এখন রিড করবো। দেখেন ক্যান মার্কেটটা, আচ্ছা আমি এটা অন্য একটা কালার দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা কালার কী দেওয়া যায়, কালার কী দেওয়া যায়, হলুদ দিই। এই যে মার্কেটটা এই জায়গা থেকে আপে গেছে, এই এই জায়গা থেকে আবার ডাউন। তো আমাদের এখনও কিন্তু ডাউন ট্রেন্ড বাই না, ডাউন ট্রেন্ড হইতে হলে আমাদের এই পুরাপুরি লেভেলটা ব্রেক ডাউন করা লাগবে। দেখেন আবার আপে যাব, আবার ডাউন। একটা বান্দা ভাই বলতে পারবো না যে ভাই আমি শুধু বাইনারি নলেজ দিছি এই জায়গায়। আমি থাকলে এই জায়গায় একটা ট্রেড নিতাম শর্ট টাইম ফ্রেমে, টার্গেট এতটুকু এনাফ। সাকির ভাই কি প্রফিট মফিট কি হইতো নাকি এইসবে? হ্যাঁ ঠিক আছে, এগুলো লিকুইডিটি সুইপের উপরে এটা হইছে এন্ট্রিটা। ধরুন মিয়া কয়ে দেন কিভাবে, কয়ে দিলে মনে করেন পাবলিক এত কিছু কইব যে ভাই এইসব মনে তারা জানে আঙ্গুর সে আইব না, বুঝছেন? আমি শিখবো সবাই শিখবো, সবাই ধৈর্য সহকারে লাগিয়ে থাকেন, ইনশাল্লাহ শিখাইবো সবকিছু আপনাদেরকে। বুঝছেন এই যে সাকির ভাই কিন্তু ভাই একজন রিয়েলি ভাই ফরেক্স ট্রেডার, উনি ফরেক্স ট্রেড করে, কতটুকু করে আপনারা ওনার কাছ থেকে ভালো করে জানছেন গ্রুপে, মোটামুটি যতটুকুই শুনছি করে। তো ওনার কাছ থেকে বুঝে নিয়েন যে এগুলো শুধু বাইনারি নলেজ নাকি ফরেক্সের নলেজ। যে আমি চাইলে ভাই আপনার এই নলেজটা দিতাম হায়ার হাই, আপনাদের কত আর্মি গ্রুপে দেখি হায়ার হাই হায়ার লো দিল, আমি যখন শিখছি তখনও দেখলাম এইটা হায়ার হাই দিল, এটা হায়ার লো দিল, লোয়ার লো দিল, লোয়ার হাই দিল। ভাই যখন এসএমসিতে গেলাম দেখলাম কিরে ভাই এইভাবে ট্র্যাপ করলে উইক দিয়ে ট্র্যাপ করুক বডি দিয়ে ট্র্যাপ করুক তখন হায়ার হাই। তাহলে এত যে আমি 1 বছর 1.5 বছর শিখলাম, তখন কি শিখলাম 1 বছরে? সব ভুল শিখলাম। তখন মনে হলো শুধু ভাই বাইনারি নলেজে ভাই কাজ দেয় না, তখন আমি ফরেক্সের নলেজে শিফট হয়েছি। আমি কি বাইনারিও করবো ফরেক্সও করবো, দেখবো কতটুকু এই জায়গায় নলেজ আছে। ওকে তো দেখেন আমাদের যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা মানে ব্রেকআউট করতে না পারবো বডি দিয়া, উইদাউট বডি দিয়া, দেখেন আমি এই জায়গা থেকে আরেকটা ইয়াদা ড্র করে দিই, যে আমাদের একটা ইয়াদা আর ভাই 15 মিনিট 1 ঘন্টা হয়ে যেতেছে অলরেডি। এই যে এই জোনটা আমাদের যতক্ষণ পর্যন্ত একটা বডি দিয়া ব্রেকআউট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা একটা আপ ট্রেন ধরবো না, সিধা কথা। এখনও ধরেন এই যে এই জায়গা থেকে রেজিস্ট্যান্স করে নিচে আইছে, এখন যদি আপনারা ধরেন যাবে আপ ট্রেন্ডে যাইতেছে, আপ ট্রেন্ড ধরবো না, কারণ এই লেভেলটা যখন এই যে এই মানে আমাদের বাইরের ক্যান্ডেলটা মানে সাদাটা আমাদের বাইরের ক্যান্ডেল, এই সাদা ক্যান্ডেল মানে বাইরের ক্যান্ডেল দেওয়া যখন ব্রেকআউট করলো তখন আমরা ধর্ম যেটা আমাদের এখন আমাদের নেক্সট কোন লেভেলটা ব্রেকআউট করা লাগবো, তখন আমরা আবার আপ ট্রেন্ড ধরবো এই লেভেলটা। এই যে হ্যাঁ Weak আমি দিয়া না। বলতেছিলাম উইক এই দিয়ে যে না। আপনি হ্যাঁ হ্যাঁ গ্রিন ক্যান্ডেলটা ড্র করছেন না, এখানে আমি একটা রেক্টেঙ্গুলার বসাইতাম এবং এই যে রেড ক্যান্ডেল দিয়া যে রেলিটা নামছে, রেলিটা নামা মানে সেলার অ্যাক্টিভ করছে, এখানে ফোমোতে এসে যে হালারা সবকটা সেল করতো, ওই সবকটা মনে করেন খাইতো, আর আমি ওই গ্রিন ক্যান্ডেলটা দেখে হ্যাঁ বাই করতাম। হ্যাঁ আপনার এই মাউসটা যে জায়গায় ধরছিলেন একটু আগে, এই জায়গা থেকে বাই করতাম আর টার্গেট তো দেখাই দিতেছে। আমি ভাই আমি থাকলে সত্যি কথা কইতে আমি এমন মনে করেন মানুষ তো কইতে পারে যে ভাই আপনি হয়তো চার্টে দেখতেছেন দেখাইতেছেন এই জন্য আপনি বলতে পারেন যে ভাই আপনি এই জায়গা থেকে বাই করবেন। আমি থাকলে জাস্ট সিম্পলি দেখেন সত্য কথা ভাই, উপরে নিচে ভাই পাততলে মাটি আছে দেখেন, আমার ভাই আমার লজিক আছে দেখেন, আমি কীভাবে ট্রেডটা নিতাম, এই জায়গায় ট্রেডটা নিতাম, এই যে এই গ্রিনের পরে এই যে এতটুকু স্টপ লস দিতাম। কারণ কি দেখেন এন্ড আমি দেখতাম এই আপনারা ভাবতে পারেন ও সরি গাইস আমি কোনটা দেখাইতাছি, আচ্ছা এটা না এটা হলো এটা, আচ্ছা দেন এতটুক মনে করেন এই জায়গায় যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা ওপেনিং আমরা এন্ট্রিটা ফেলাইতাম এতটুকু স্টপ লস দিয়া বা যতটুকু মানে আমার দরকার ততটুকু দিয়া। এখন আমি টার্গেট বাই কতটুকু রাখতাম বা আমার 1:5 বা 1:2 বা এতটুকু আমি দেখি না, আমি দেখি কি জানেন যে প্রিভিয়াস আমি দেখবো যে কোন জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে স্ট্রং বা এই জায়গা থেকে দেখবো হ্যাঁ এই জায়গা থেকে দেখবো বা কোন জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স আছে, আমি ওইভাবে ভাই একটা দেখা এই যে ভাই আমি এই জায়গায় ট্রেডটা নিতাম। কি জন্য এই জায়গায় নিতাম দেখেন, দেখেন এই জায়গায় ট্রেডটা নেওয়ার রিজনটা আছে। দেখেন আপনারা ভাই বাইনারি পারলে ভাই টার্গেট পাই যাবেন, লং টাইম ফ্রেমে যান। লং টাইম ফ্রেমে গেলে হ্যাঁ টার্গেট, আচ্ছা তারপর আমি এই জায়গায় বুঝাইনি দাঁড়ান, এই যে দেখেন আচ্ছা সমস্যা নাই আমি আর একটু বোঝাবো। এই যে দেখেন এই যে লং টাইম ফ্রেমে এই যে সাপোর্ট লেভেলটা আছে না, এই সাপোর্ট লেভেলটা দেখেন এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা উইক দিয়ে অলরেডি কিন্তু ট্র্যাপ করে ফেলছে, বুঝতে পারছেন? কিন্তু এই জায়গা থেকে এন্ট্রিটা নিতাম না, কারণ এই জায়গা থেকে ও ট্র্যাপ করে নাই, উইক ছেড়ে দিয়ে গেছে। আমি বুঝতে পারছি যে এই জায়গা থেকে আবার আসতে পারে,
আসুক, সমস্যা নেই, আমাদের যেহেতু আপ ট্রেন চলতেছে এক জায়গা থেকে না এক জায়গা থেকে এন্ট্রি তো দিব। তো যখন এন্ট্রিটা দিব জাস্ট সিম্পলি ভাই, আচ্ছা আমি এই যে 15 মিনিট টাইম ফ্রেমে যাই, 15 মিনিট টাইম ফ্রেমে এই যে দেখেন 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 মিয়া দেখেন, এই যে রেজিস্ট্যান্স কাইন্ডলি পুরোপুরি যদি ধরি তাহলে এই একটা অর্ডার ফ্লো এতটুকু পর্যন্ত টার্গেট ভাই ইজিলি রাখা যেত। সাকির ভাই কি বলেন, রাখা যেত কিনা? হ্যাঁ এই জন্যই তো বললাম, এই যে অলরেডি টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। টার্গেট ফিল আপ হয়ে মানে গেছে, এখন আবার এই জায়গা থেকে ভাই সেল সাইডে আসতে পারে, এই জায়গা থেকে সেল সাইডে আসতে পারে, 50% এরিয়া পর্যন্ত আসতে পারে অলরেডি। 50% এই যে এফভিজিটা কভার করব। হ্যাঁ এই তো ভাই, ফরেক্সের নলেজ আর বাইনারি নলেজ ভাই আকাশ পাতাল পার্থক্য। আর আপনাদের আমি শুধু ভাই বাইনারি নলেজ একটুও দিই নাই। আমার ভাই যতগুলো নোট আছে খাতায় বাইনারির, ওই নোটগুলো যদি এই যে আমি কি বলছি দেখছেন অলরেডি চলে আইতাছে, 50% না হলেও কভার করবো। আচ্ছা ওই সব বাদ দেন, আমি ভাই যদি আমার খাতায় যেই নোটগুলো আছে ওইগুলো যদি আপনাদের দেখাইতাম বাইনারি নলেজ, ওইগুলো দিয়ে আমি 15-20টা ক্লাস করে ফেলতাম প্রত্যেকটা ব্যাচে। আশা করি বুঝতে পারছেন। তো এই যে নলেজগুলো দিতেছি হয়তো আপনার ক্লাসে একটু 19-20 লাগতে পারে যে ভাই কী শিখাইতেছে মাথায় ঢুকতেছে না, বাট ধৈর্য করে সময় দেন, বসে থাকেন, ইনশাল্লাহ ভাই দেখবেন কতটুকু আগে যাইতে পারেন। ওকে ইনশাল্লাহ জাস্ট লাস্ট পর্যন্ত থাকেন। ক্লাস তো হবাই 1-2টা গেল, 3টা যাই বসকে গেলে, যখন 8-9টা ক্লাস যাবে তখন ভাই আপনার কাছে মার্কেট হিট করে একদম ইজি হয়ে যাব। সবাই তো পালাই গেছে ভাই। সবাই পালাক, সমস্যা নেই ভাই, পালাক পালাক। ক্লাস ভাই রেকর্ডিং আছে, পাইবেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে ভাই আজকের ক্লাস ভাই এই পর্যন্তই থাক। অলরেডি ভাই আমি অনেকক্ষণ ধরে ভাই কথা বলছি। বাজিদ ভাই ঠিক আছে ভাই, অনেকক্ষণ বুঝাইলাম, এগুলো মার্কেটে যে প্র্যাকটিস করেন, যে সেন্টিমেন্টটা কি হইতাছে মার্কেটে ড্র করেন, ড্র করে আমার দেখান যে এই জায়গা থেকে সেন্টিমেন্ট কি হইতাছে। দেখেন আমি এই জায়গা থেকে আপনাদের আবারও লাস্ট একটা বোঝাই দিই, এই যে সেন্টিমেন্টটা কি হইতাছে দেখেন, এই জায়গা থেকে আমাদের কি জন্য সেলার আসতেছে, এই লেভেলটা ব্রেকআউট করে এখন এরকম হইতে পারে যে এই লেভেলটাই দেখবেন এইভাবে সেল আইসা আবার ট্র্যাপ করে আবার আপে চলে যাবে। 100% ভাই বলতে পারি না। আপনার এইভাবে পিসি যেহেতু আছে ড্র করেন, ড্র করে আমার দেখান ঠিক আছে যে ভাই। ভাই এইভাবে ব্রেকআউট করছে, রিটেস্ট নিচে ডাউনে গেছে, আবার এবার ব্রেকআউট করছে আপে গেছে। আমরা ওয়েট করাম, মানে এই জায়গা থেকে ওয়েট করলাম, যে এই জায়গা থেকে ওয়েট করতে 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 আমরা দেখলাম ট্রেড নিতাম না, সেটা কথা ভাই আমি গায়ে খাতেই বলতাছি ট্রেড নিবো না, যেই ভাষা ভাই বইলাম অভ্যাস ভাই ওইটা একটু মনে দায় পড়ে। দেন আমি ধরেন এই জায়গায় ট্রেড নিবো না, বুঝেন, এই জায়গায় ট্রেডটা নিবো না, এই যে এই রেজিস্ট্যান্স আমরা ট্রেডটা নিবো না, আমরা দেখবো এই জায়গা থেকে কি করে, ট্র্যাপ করছে ট্র্যাপ করছে ট্র্যাপ করছে, যখন আবার এই জায়গা থেকে ট্র্যাপ করবো আমরা দেখবো, দেন আমরা আপে বা ডাউনে টোয়েন্টি এক্সিট করবো, আমরা বুঝবো যে এই জায়গা থেকে এরকম হইতে পারে। বুঝতে পারছেন? এভাবে ভাই আমি প্রিভিয়াস ক্লাসে ভাই আমি বুঝাইছি ভাই আপনাদের একটা কনসেপ্ট, আপনারা আমার স্ক্রিনশট দিচ্ছেন। আর